আপনি কিছু খুঁজছেন কিঙ্কর বাবু? আমি এসআর এর সিকিউরিটি চেক করছিলাম আর কি। জাস্ট আর্য স্যারের এখানে আবার কি ভয়? নিন স্যার, জলটা খান। না না, আপনার গ্লাস আছে। ওকে, মুখে ছড়সা খেয়ে নিল। হ্যাঁ, আর্য সিংহ রয় সব জায়গার জল খান না, কিন্তু যদি কোথাও বাধ্য হয়ে জল খেতেই হয় তখন তার আগে আমি সেটা টেস্ট করে নিই ঠিক আছে কিনা। বাবা, এ তো সেই যে ছোটবেলায় গল্প শুনেছিলাম না, সবরীর গল্প। রামচন্দ্রকে দেওয়ার আগে ও নিজে ফল চেখে দেখতো। বাবা, গল্পে শুনেছিলাম, আজকে নিজে চাক্ষুষ করলাম। বড় লোকেদের কত সাবধানে সাবধানে থাকতে হয় না, আমরা তো এইসবের কিছু বুঝিই না। মা তেমন কিছু নয়, অপরিচিত জায়গায় গেলে সিকিউরিটি নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু আজ হঠাৎ কিঙ্কর আমার সিকিউরিটি নিয়ে এত ব্যস্ত কেন হয়ে উঠেছে সেটা আমিও জানি না। আমি জাস্ট আমার কাজ করছি স্যার। না না, ভালো করছেন কিঙ্কর বাবু, ভালো করছেন, সাবধানের মান নেই। আচ্ছা, সতীনাথ বাবু, অপর্ণা ওরা কোথায়? ওরা একটু বেরিয়েছে, একটু কটা জিনিস আনতে গেছে, চলে আসবে এখানে এক্ষুনি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি এত ব্যস্ত মানুষ, এত কিছুর মধ্যেও সময় বার করে আমার কথাতে এখানে এসেছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি দাঁড়িয়ে থাকবেন? আপনি বসুন না। হ্যাঁ, বসছি। বসো কিঙ্কর। আসলে স্যার, আমার আপনার সঙ্গে কিছু দরকারি কথা ছিল আর কি, আমাদের পরিবারের ভবিষ্যতের ব্যাপারে। অপুর তো বিয়ের বয়স হয়ে গেছে। ওমা, ভীষণ খেলেন। দাঁড়া দাঁড়া, মাথায় পিঠে চাপড়ে দিই। হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে। কি মা, জল খেতে খেতে ভীষণ লেগে গেছে একটু। ঠিক আছেন তো? ওই যেটা বলছিলাম স্যার, মেয়ের মা বাবার তো অনেক রকমের চিন্তা থাকে। উপর বিয়ে নিয়ে আমরা অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছিলাম। কাজ হলে মহিলাকে দিয়েই হবে। ভালোই শুরু করেছে। আমাদের এই ঘরটা দিয়ে বেরিয়ে শেফালিরা থাকে, তো শেফালির দাদার ছেলে সন্তু এমন সম্বন্ধ এনেছে অপুর জন্য। ওই আপনি যেদিন অপুকে চাকরির চিঠি পাঠালেন, ওই দিনকে চাকরির চিঠিটা এলো, ওই দিনকেই তো অপুকে দেখতে এসেছিল।